হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 এডুকেশন সাজেশন পেপার 8C নিয়ে আলোচনা করব। এডুকেশন অফ ওমেন ইন ইন্ডিয়া। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট ইয়ারে 1 থেকে 4 অবধি প্রত্যেকটি পেপারের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। সেই সাথে সেকেন্ড ইয়ারে 5 থেকে 7B পেপারগুলি আলোচনা করা হয়ে গিয়েছে সাজেশন। চ্যানেলে ভিজিট করে দেখে নিই। তো প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারবার কিন্তু পরীক্ষায় এসেছে, সেই জন্য গুরুত্ব অনুসারে আমরা এখানে স্টার মার্ক করে দিয়েছি। এখানে রামাবাঈ সরস্বতী ও রোকেয়া, এই প্রশ্নটা তোমাদের 18তে এসেছে, 12তে এসেছে এবং 7তেও এসেছে। খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে পড়বে যাতে তোমরা 18তেও লিখতে পারো, 12তে এবং 7তেও লিখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা যুগ খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কমিশন, মঞ্জুরি কমিশন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ছিল 12টা প্রশ্ন তোমাদের 18 নম্বরের জন্য। এবার আমরা 12 নম্বরের জন্য প্রশ্নগুলি দেখে নেব। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে বিভিন্ন গৃহীত নারী শিক্ষা বিষয়ক বা শিক্ষা বিষয়ক কর্মসূচিগুলি, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা যুগ, প্রাচীন যুগ, বৈদিক যুগ, মধ্যযুগ, স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব, এই যুগগুলো নারী শিক্ষার বিষয় বা নারীর অবস্থান সম্পর্কে বৈশিষ্ট্য লেখাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে প্রান্তিক গোষ্ঠীর মহিলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের কৃতিত্ব খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ব্রিটিশ বা প্রাক স্বাধীনতার যুগে নারী শিক্ষাতে বৃদ্ধিতে ব্রিটিশ সরকারের এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের ভূমিকা, মিশনারিদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুর্গাবাই দেশমুখ, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে আবার দেখো বেগম রোকেয়া, নারী শিক্ষার কার্যকারিতা বলতে কি বোঝো? ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো? শিক্ষা সংক্রান্ত গবেষণার বিভিন্ন পদ্ধতি, নারী শিক্ষার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশন, বিভিন্ন কমিশনের বক্তব্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দেখো রাজা রামমোহন রায়ের অবদান, লিঙ্গ ন্যায় বিচার, নারী শিক্ষা, নারী সশক্তিকরণ, মঞ্জুরি কমিশন, মানবী বিদ্যা বিষয়ক কেন্দ্রভূমি, আবার এসছে মঞ্জুরি কমিশন বা ইউজিসি, দশম পঞ্চবার্ষিকী, পঞ্চম পঞ্চবার্ষিকী, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষানীতি খুব গুরুত্বপূর্ণ। এখানে সবকটি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মোদলিয়ার কমিশন, কোঠারি কমিশনের সুপারিশগুলি নারী শিক্ষা বিষয়ক, সেগুলো উল্লেখ করতে হবে। তো এই গেল তোমাদের 25টা 12 নম্বরের প্রশ্নের সাজেশন। এখানে 18 নম্বরেও এমন প্রশ্ন আছে যেগুলো 18 নম্বরেতেও এসছে, এগুলো আবার 7 নম্বরেতেও এসছে। এবার 7 নম্বরের প্রশ্নের সাজেশন আবার এসছে। দেখো যুগ, 3টে যুগের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন, মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে, কমিশনের সহশিক্ষা সম্বন্ধে সুপারিশ মূল্যায়ন, ঔপনিবেশিক ভারতে নারী শিক্ষার বিকাশে খ্রিস্টান মিশনারিদের অবদান, সামাজিক পরিবর্তন, সমাজে তাদের পরিবর্তনের স্থান, সংবিধানে বর্ণিত নারী শিক্ষা সম্বন্ধে প্রতিবিধান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণরূপ সহ সংক্ষিপ্ত টিকা লিখবে এই সমস্ত বিষয়গুলি। নারী শিক্ষা প্রসারের ভক্তবৎসলম কমিটি, যতগুলো স্টার আছে সেটি তত বেশি ইম্পর্টেন্ট, বারবার এসছে পরীক্ষায়। আবার দেখো বৈদিক যুগ, ইসলামিক যুগ, পাক স্বাধীনতার যুগে নারী শিক্ষার প্রসার, স্বাধীনতার পরবর্তী সময় নারী শিক্ষা তথা নারীর প্রগতির জন্য বিশেষ গৃহীত কর্মসূচিগুলি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দবন্ধনী, মানে এই শব্দগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। নারী শিক্ষা সশক্তকরণ, ঔপনিবেশিক জীবনে মিশনারিদের, নারীদের শিক্ষার ক্ষেত্রে মিশনারিদের প্রভাব, নারী শিক্ষার কীভাবে সামাজিক পরিবর্তন নিয়ে আসে, জনবিস্ফোরণ, নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন প্রকার গবেষণার সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষা সামাজিক পরিবর্তন, কোঠারি কমিশনের মত অনুযায়ী নারীর শিক্ষাগত সুযোগের সমতা বলতে কি বোঝো? ভগ্নী নিবেদিতা, বর্তমান অবস্থার রূপরেখা। এই ছিল তোমাদের 7 নম্বরের জন্য 25টা প্রশ্ন।
আশা করবো এগুলো কাজে লাগবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমাদের পেপার 5 থেকে 8 বি পর্যন্ত প্রত্যেকটি সাজেশন আপলোড করা আছে, দেখে নিও।